বৃষ্টির জল জমে যাওয়ায় প্রায় 5 দিন ধরে বন্ধ এক্স-রে রুম। ফলে বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা। ঘটনাটি বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। এসছি প্রায় দীর্ঘ 5 দিন ধরে আপনার খারাপ পেশেন্টরা রোগীরা ভুলে যাচ্ছে, একটা খবর সৃষ্টি হচ্ছে লোকেদের মধ্যে। কি বলবো? হ্যাঁ, কয়েকদিন ধরে আমাদের এই পরিষেবাটা আমরা দিতে পারছি না। বৃষ্টির জলে ওই যেখানে এক্সরেটা হয় সেখানে জল ঢুকে পড়েছে, ফলে শর্ট সার্কিট হতে পারে এই ভয়ে আমরা আপাতত কাজটা বন্ধই রেখেছি, উপায় নেই বলে আর কি। আর বৃষ্টিটা যেহেতু কমে যাচ্ছে, হয়তো জলটা চলে গেলে আবার কাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমাদের সেই প্রচেষ্টাটা চলছে এবং অন্য জায়গা থেকেও একটা পরিষেবার অংশ আমরা চালিয়ে যাচ্ছি। এইটাও যাতে তাড়াতাড়ি শুরু হয়ে যায়, আমরা সেই চেষ্টা করছি, তাড়াতাড়ি করছি। এক্সরে বলছে মেশিনটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, 3 দিন থেকে, যেটুকু শুনলাম আমরা 3 দিন থেকে বললো। হ্যাঁ, বারবার ঘুরে এসে তো এগুলো তো ঠিক নয়, এগুলো তো ঠিক নয়, তাড়াতাড়ি করতে হবে। এগুলো এতগুলো লোক সব সমস্যাতে পড়ছে। হ্যাঁ, তো যাতে তাড়াতাড়ি হয়। এমডি মানু শেখ। আমি সুরসাল থেকে। এই ছেলের হাত ভেঙেছে, তার ছবি করবে। হ্যাঁ, এটা বলছে 3 দিন থেকে বন্ধ আছে। এই 3 দিন থেকে তো সব বলছে। কি করবো, এই তো ঘুরে যেতে হবে, বাড়ি যেতে হবে, আবার আসতে হবে, অত দূর থেকে আবার আসতে হবে 3 দিন। হ্যাঁ, পয়সার অত ক্ষমতা থাকলে তো পয়সা দিয়েই করে নিতাম, তাহলে এই হাসপাতালে কেন দৌড়ে বেড়াতাম। লিলি বিবি, বাড়ি শালুকা। এখানে এক্সরে ইসিজি করতে এসেছি। হ্যাঁ, এরা বললো মেশিন খারাপ আছে নাকি, 2 দিন থেকে ঘুরে যেতে হচ্ছে বারবার। সাধারণ মানুষ হয়রানের মুখে পড়ছে। চাইছি যে যত তাড়াতাড়ি এটা ঠিক করুক, আবার করব। এত লেট হচ্ছে, সাধারণ মানুষ কত দাঁড়িয়ে থাকবে? এই তো এগুলো সবাই দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কি করব তাছাড়া? ওদেরকে আবার ঠিক করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। রবিউল শেখ, হিয়াতনগর।